ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টার উদ্যোগ নেয়, তাহলে পুরো দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 20 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বুধবার 21 জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেসব হত্যার হুমকির অভিযোগ রয়েছে সে বিষয়ে তিনি আগে থেকেই কঠিন নির্দেশনা দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, তারা এটা করা উচিত নয়, তবে আমার পরিষ্কার কথা আমি জানিয়ে দিচ্ছি, আমার কিছু হলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, এর আগেও এ ধরনের হুমকি দেওয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি গুরুত্ব দেননি। ট্রাম্পের ভাষায়, এখনই জো বাইডেনের শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয়, সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ, আমি হলে এত জোরে আঘাত করতাম যে তারা বুঝে যেত। ট্রাম্প আরও বলেন, তার নির্দেশ একদম পরিষ্কার, তার কোনো ক্ষতি করা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। দেশটির মুদ্রা রিয়ালের ভয়াবহ অবমূল্যায়ন, লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতার অভিযোগ উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত 4029 জন নিহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে 26,000-এর বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় 5,800 জন। ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব আন্দোলনকে সশস্ত্র দাঙ্গা বলে দাবি করছে। এর আগে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে তেহরান সরকার শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিলে তিনি সেই সিদ্ধান্তের প্রশংসাও করেন। সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ।